পাওয়া না পাওয়া সবকিছু মিলিয়ে চোখের নিমেষেই এই বছরটা কেমন যেন কেটে গেল। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার সারা বছরের ভিডিও থেকে কিছু ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা আমি মেক করেছি। আর এই বছর অনেক না পাওয়া পাওয়া মিলিয়েই চোখের পলকে বছরটা দেখতে দেখতে কেটে গেল, তাই না? এই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে, এই বছর আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই বছর আমার কাছ থেকে আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। তারপরও কি জীবন থেমে রয়েছে? জীবন কিন্তু ঠিকই জীবনের গতিতে চলেই যাচ্ছে। বাট তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এত অশেষ রহমত দান করেছেন এবং এত ভালো রেখেছেন। এই বছর আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। এই বছর আমাকে হোঁচট খেয়ে কিভাবে দাঁড়াতে হয় তা শিখিয়েছে। তবে তার মাঝেও কিছু না পাওয়ার কষ্ট থাকে এবং তার মাঝেও কিছু পাওয়ার অসীম আনন্দ থাকে। আমি ধন্যবাদ জানাই তাদের যারা আমাকে তীব্রভাবে যন্ত্রণা দিয়ে খুবই ভালো আছে। আমি ধন্যবাদ দিই তাদের যারা আমাকে কষ্ট দিয়ে মানুষ চিনতে শিখিয়েছে। কারণ তারা যদি আমাকে ওই পরিমাণে কষ্টটা না দিত, তাহলে আমি হয়তো মানুষটা চিনতেই পারতাম না। তবে ধন্যবাদ জানাই তাদের যারা আমার এই খারাপ সিচুয়েশনে আমাকে সাপোর্ট করেছিল, ইভেন আমার পাশে ছিল। এবং ধন্যবাদ জানাই প্রত্যেকটা মানুষকে যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল। এখন প্রশ্ন আসতেই পারে যে এত খারাপ ভালো মন্দ, ওরকম কিছু না, থাকে না মানুষের জীবনে কিছু, ঠিক ওই রকমই। বাট তারপরও আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে এত ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে এত কিছু দান করেছে এবং ধন্যবাদ জানাই তাদের। তবে তার মাঝেও কিছু কিছু জিনিস থেকে যায় যাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। যে মানুষগুলো আমাকে চরম পরিমাণে বোকা বানিয়েছে, ক্ষমা করব না তাদের। তবে উপরওয়ালা বলেছে, হে বান্দা, তুমি যদি তাদের ক্ষমা না করো আমি তোমাকে ক্ষমা করব না। আমি আমার উপরওয়ালার দিকে তাকিয়ে ক্ষমা করে দিলেও রূহ কিন্তু কখনোই ক্ষমা করবে না। আরেকটা কথা আছে না, রুহের দেওয়া আঘাতের যন্ত্রণা কিন্তু তীব্র পরিমাণে হয়। তবে রেডি থেকেও কিন্তু তোমরা সবাই যারা আমার কষ্টটাকে রুহ অবধি পৌঁছে দিয়েছ। কি ভেবেছ পার পাবে? একটা কথা মনে রেখো, আল্লাপাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাপাক এটাও বলেছে, তুমি আমার বান্দাকে কষ্ট দিয়ে কি ভালো থাকবে? মোটেও না। যাই হোক, সব কিছু মিলিয়েই এই বছরটা চোখের পলকে কেটে গেল। তবে নেক্সট ইয়ার থেকে আরও স্ট্রং হতে হবে, আরও বেটার হতে হবে এবং মানুষকে এত সহজে ট্রাস্ট করা যাবে না। নিজেকে নিজের জায়গায় স্থির রাখতে হবে। এই মনোবল নিয়েই সামনের বছরটা শুরু করতে যাচ্ছি। সো সর্বশেষ থ্যাংক ইউ যে আমাকে মানুষ চিনতে শিখিয়েছেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার এই হাসি আনন্দ মিলিয়ে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু সেটা বলতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ অ্যান্ড প্রে ফর মি অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।